নেক আমল নষ্ট করে দেন, সেই কাজটি হচ্ছে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। সূরাতুল বাকারার 264 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দান করে খোটা দেয়া, দান করে মানুষকে খোটা দেয় এমন লোক আছে না নাই? কি বলেন? দান করে তারপর আবার মানুষকে খোটা দেয়। একটা সময় এমন অতিবাহিত হয়েছে যে আপনি অনেক দুর্বল, অভাব অনটনে আপনি জীবনযাপন করতেছেন। আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার চাচা, আপনার রিলেটিভ কেউ আপনাকে হেল্প করেছে, তো নেক্সট টাইম কোনো একটা সময় সে আপনাকে আবার খোটা দিয়ে বসেছে যে তোমার কি মনে আছে আমি তোমাকে এই উপকারগুলো করেছিলাম, আচ্ছা কিভাবে চোখ উল্টিয়ে তুমি আমার সাথে কথা বলো। তো এইভাবে অনেকে দেখবেন বলে। তো এইভাবে যারা খোটা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দেন। আপনি কাউকে উপকার করেছেন, দ্বিতীয়বার মুখ থেকে সেটা বের করা যাবে না। এখন আমাদের জন্য এটা কঠিন হয়ে যায়, যজুর কিভাবে কত ক্ষতি করতেছে, কত কিছু করলাম, এখন এসে চোখ উল্টিয়ে মুখ উল্টিয়ে বলে ফেলে। আপনি যদি নেক আমলের আশা রাখেন, আল্লাহর সন্তুষ্টির আশা রাখেন, তাহলে সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ দান করার পর দ্বিতীয়বার আপনার জবান থেকে এটা বের করা যাবে না যে তাকে আমি দান করেছিলাম, উপকার করেছিলাম। এটা যদি আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলোকে নষ্ট করে দিবেন। আল্লাহ বলেছেন, কথাটা কার ভাই? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সন্দেহ আছে কোনো? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দান করে খোটা দিয়ে যদি কেউ কাউকে কষ্ট দেয়, যদি কোনো মানুষ একে অপরকে খোটা দেয়, তাহলে সে কি কষ্ট পায় না? কষ্ট পায় তো নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দান করে খোটা দিয়ে কষ্ট দিও না, সকল নেক আমল শেষ হয়ে যাবে। জামে তিরমিজির একটি হাদিসের মধ্যে এসেছে মালউন, আল্লাহ রাসূল বলতেছেন মালউন, ওই ব্যক্তিটা অভিশপ্ত। মান দর মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে কষ্ট দেয়, অভিশপ্ত, তার উপর লানত। লানতটা কার? আল্লাহ এবং তার রাসূলের লানত। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে কষ্ট দিবে তার উপর আল্লাহ এবং তার রাসূলের অভিসম্পাত লানত। আল্লাহ এবং তার রাসূল যদি কাউকে লানত করে